আনন্দের বিষয় যেটা সবচেয়ে বেশি, একটা মুক্ত পরিবেশে, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে মুক্ত মুক্ত মনে, খোলা মনে আমরা যার যার কথাগুলো বলতে পারছি, সাহস করে বলতে পারছি। এটা হচ্ছে প্রাথমিক একটা, আমাদের মনে করি এই বিগত আন্দোলনের পরে, স্বৈরাচার পতনের পরে, যে প্রথম যেটা আমার কাছে মনে হচ্ছে, একটা স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীন নাগরিক হিসাবে আমার কথাগুলো আমি মুক্ত মনে বলতে পারছি। দ্বিতীয় কথাটি আমি আজকে বলতে হয়, আজকে বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের, যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে, গত কয়েকদিন ধরে ঘটেছে ঘটনাগুলো, এটার পরিপ্রেক্ষিতে যেটা আমি বলতে চাই আনন্দের সাথে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন আসছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যে ঘটনাগুলো ঘটছে সেটার কিন্তু প্রতিক্রিয়া বাংলাদেশের কেউ দেখাচ্ছে না, অথবা পার্শ্ববর্তী দেশের আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের প্রতি সমর্থন থাকার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের মানুষ সেটা ধর্মীয়ভাবে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, ধর্মীয়ভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। দিস ইজ এই ধরনের বাংলাদেশ কিন্তু আমরা চেয়েছিলাম, যে এই দেশে যে বাংলাদেশের সম ধর্মের মানুষ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করার, যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী আমাদের যে মনোবাসনা ছিল, আমি মনে করি সেই দিক থেকে আমরা সফল হয়েছি। এখানে অনেক ধরনের প্রেশার ছিল, একজন আইনজীবী মারা গেছেন, আমাদের ভারতের মিডিয়াগুলোতে যে ধরনের প্রচারণা চলছে, এক একটা সময় সূর্যের মানে শেষ সীমায় চলে যায়, এক একটা সময় এরকম ধরনের প্রচারণা চলছে ভারতের মিডিয়াগুলোতে, এবং ওখানে ওখানে মাইনরিটি যারা আছে তাদের প্রতি যে আচরণ করা হচ্ছে, আমাকে বলা হয় অনেক সময় যে বাংলাদেশের যেটা হয়, আমাকে বারবার ওখানে জিজ্ঞেস করা হয়, আমি যে বাংলাদেশের যেটা হয় এটা হচ্ছে অ্যাভারেশন, এটা এটা হচ্ছে কি বলে অ্যাভারেশন, ব্যর্থ হয়। বাংলাদেশের যেটা হয় সেটা ব্যর্থ হয়, আর ওখানে যেটা হয় এটা হচ্ছে নর্মস। তো এটা হচ্ছে ওদের সাথে আমাদের ডিফারেন্সটা। তো কিন্তু এটা হচ্ছে আমাদের গর্বের বিষয়, কিন্তু একটা দেশ কত ম্যাচিউর হলে রিয়াকশন করছে না, এখানে প্রতিক্রিয়া দেখাচ্ছে না, এবং সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই ধরনের একটা ম্যাচিউর চিন্তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কিন্তু একটা ভালো লক্ষ্য। আমরা অ্যাচিভ করেছি এটা, কিন্তু অনেক দেশ সেটা অ্যাচিভ করতে পারে নাই, অনেক বড় দেশও সেটা অ্যাচিভ করতে পারে না।